জানো তো, আমার আজকের দিনটা শুরু হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়ে। আবার চলে এসেছি আমার জীবনের কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে। আগের দিন তো তোমাদের দেখিয়েইছিলাম কত কাঁকড়া ধরে এনেছিলাম। আজকে সকালবেলায় সেটা ছাড়াতে বসে পড়েছি, কারণ আমাদের গ্রামে এসো গায়ে বাসি কাজ করতে নেই। তাই সকালের কাজ শুরু করার আগেই কাঁকড়াগুলো নিয়ে বসে পড়েছি। আর এই কাজে আমাকে একদম একা থাকতে দেয়নি আমাদের জিমি পাপা, যেন কাঁকড়াগুলো ঠিক মতো ছাড়ানো হচ্ছে কিনা সেটা দেখা ওরই দায়িত্ব। আর দেখো, ছাড়ানোর পরে কাঁকড়াগুলো কতটুকু হয়ে গেছে। এরপর আমি হাত মুখ ধুয়ে জামা বদলে শুরু করব ঘরের কাজ। চলো তাড়াতাড়ি শুরু করে দিই। অনেককেই দেখেছি গান চালিয়ে কাজ করলে তাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। এই সানডে সাসপেন্স চালিয়ে কাজ করলে আমার কাজ বাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি খুব পছন্দ করি সানডে সাসপেন্স শুনতে। আর ঝুল ঝাড়ার পরে ঝুলের পরিমাণ দেখে মনে হলো বেটারা বেশ আরামেই সংসার পেতেছিল। কাজ করতে করতে হঠাৎ চোখ গেল একটা পরিচিত গাছের দিকে। চিনতে পারছো? হ্যাঁ, এটা হলো সেই গাছ যেটা আমি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার দিন লাগিয়েছিলাম। সেদিন বলেছিলাম গাছটা যত বড় হবে ততই ওই স্মৃতিটা আমার কাছে তাজা হবে। আজকে গাছটার দিকে তাকিয়ে মনে হলো কথাটা কতটা সত্যি ছিল। এরপর দেখি বাবা কাঠ, হাতুড়ি, কাঠারি, দা সব কিছু নিয়ে কাজে বসে পড়েছে। কারণ আমাদের টমি মহাশয় রোজ মন্দিরে উঠে ঠাকুরের থালা থেকে প্রসাদ চুরি করে খায়, আর মিষ্টি তো ওদের জন্য মোটেই ভালো নয়। তাই বাবা ঠিক করেছে মন্দিরে ওঠার জায়গাটা ভালো করে ঘিরে দেবে। আর টমি জিমি ঠিক রহস্যের গন্ধ পেয়ে এনকোয়ারি করতে চলে এসেছে, যেন সব কাজের দায়িত্ব ওদেরই। আর দেখো তো কাঠের মিস্ত্রিটা ঠিকঠাক কাজ করেছে কিনা। আমার তো খুব ভালো লেগেছে, বেশ অ্যাস্থেটিক লাগছে না মন্দিরটা দেখতে এটা ঘিরে দেওয়ার পরে। এইবার টমি ব্যাটা জোর জব্দ হবে। আর জানো তো, বাপি যেদিন কাজে যায় না সেদিন বাপির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ একটাই থাকে, টমি আর জিমির সঙ্গে খেলা করা। নিজেও বাচ্চা হয়ে যায়। আর আমার এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ভীষণ ভালো লাগে। একটু দুপুর গড়াতেই শুরু হলো আমার নাচের ক্লাস। আজকে দুপুর 2টো থেকে আমার নাচ শেখানোর ছিল, কিন্তু বাইরে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। তোমাদের তো আগেই বলেছি আলাদা কোনো নাচ শেখানোর রুম আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, তাই আমি বাড়ির উঠানেই নাচ শেখাই। কিন্তু বৃষ্টির জন্য ওদের সবাইকে নিয়ে যেতে হলো আলাদা জায়গায়, আর ওরাও কোনো অভিযোগ ছাড়াই চলে গেল আমার সাথে। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে গানের তালে তালে চলতে লাগলো আমাদের নাচের ক্লাস। ব্যাস, আজকের দিনটা এভাবেই শেষ করলাম। কেমন লাগলো আজকের দিনটা জানিও কমেন্ট করে। টাটা।